মিস্টার জেমস, আপনি আমার বাসায় কেন এসেছেন? হ্যাঁ, এটাই কি আপনার কাজ করার স্টাইল? এটা আমার বাসা, আমার পার্সোনাল লাইফ আর আমার ফ্যামিলিতে আপনার কি কাজ? হ্যাঁ, এদিকে এসো। তোমার বস তোমাকে ফায়ার করতে এখানে এসেছিল কেন? উনি কি মজা করলেন নাকি? তুমি এখন ওনার কাছে যাও, যাও যাও না, যাও গিয়ে কথা বলো। আরে মা, তুমি কি আমাকে একা থাকতে দেবে না? সারা আসা পর্যন্ত ওয়েট করো। আবর্জনার মতো মানুষ এখনো দাঁড়িয়ে আছে, যাচ্ছে না কেন? ও তোমরা ভেবেছো সারা বসের সাথে তোমাকে নিয়ে কথা বলছে, ফিরে এসে তোমাকে সুখবর দেবে, তাই না? এলিনা, তুমি এভাবে কথা বলো না। আরে তুমি তো দেখলে সারা এতক্ষণ ধরে কান্নাকাটি করছিল, ওকে রেখে কিভাবে যাব? আর তুমি তোর বেস্ট ফ্রেন্ড, ও যখন আসবে আমরা একসাথে ওর সাথে কথা বলবো। তুমিই তো বলেছিলে তোমাদের ব্যাপারে যেন নাক না গলাই। তাছাড়া সারার আর তোমাকে কোনো দরকার নেই, কষ্ট করে আর ডিনারেও আসতে হবে না। তোমার চেয়েও অনেক হ্যান্ডসাম আর সাকসেসফুল অনেক ছেলে সারার পেছনে লাইন দিয়ে আছে। দেখলেই তো, বস নিজে বাসায় এসেছেন। এলিনা, তুমি কি বললে? ওই লোকটা তোমাদের বস? হ্যাঁ আন্টি, আর উনি সারাকে পছন্দও করেন। তুমি এখনো ওকে ফ্রেন্ড মনে করো? ওর হয়ে মাফ চাইবে নাকি? মেয়েগুলো প্রেমে পড়লে এমন গাধা হয়ে যায়। আর এভাবে এক্স এমপ্লয়ির বাসায় ঢুকে পড়াটা স্মার্টনেস, তাই না? বলেছিলে সন্ধ্যায় তোমার পার্সোনাল কাজ আছে, আজকে ওয়ার্কিং ডে না। তোমার পার্সোনাল ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলবো না। তাছাড়া এই কোম্পানির মালিক হচ্ছে আমি কাকে চাকরিতে রাখবো আর কাকে ফায়ার করবো সেটা নিয়ে এক্স এমপ্লয়ির সাথে কথা বলতে চাই না। অসহ্য একটা লোক। এরপর কাউকে চুজ করলে সাবধানে করো। আপনি কি বললেন? আবার বলুন, আবার বললেন কি করবে? সারা আমার ছেলেকে চিট করেছে। আরে চিট করে বিশ্বাস করো আর নাই করো, আমি উঠছো কেন? বসো, বসো। সবাইকে জানিয়ে দেব ওই বস আর সারা প্রেম করে। হ্যাঁ, আমাকে কি বেরিয়ে যাও, তুমি একটা বেয়াদব মহিলা। কি হচ্ছে? আরে মা, মা কি করছো? থামো, এরকম করো না। রাতের খাবার তো শেষ, তোমরা এখনো যাওনি কেন? সারা কথা শোনো, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। মিসআন্ডারস্ট্যান্ডিং হলে আমি ক্লিয়ার করে দিচ্ছি। বসের সাথে শুয়ে বেড়াচ্ছেন? আপনি যদি সবাইকে বলতে চান বলুন। অফিসে কিন্তু লিগ্যাল ডিপার্টমেন্ট আছে, যদি বেশি বাড়াবাড়ি করেন অফিস কিন্তু ব্যবস্থা নেবে। মিস্টার জেমসের নামে আজে বাজে কথা যদি ছড়ান তাহলে উনি কিন্তু আপনার নামে মানহানি মামলা করবেন। আর শাস্তি কি হবে জানেন তো? জরিমানা সহ 3 বছরের জেল। ও আমাকে হুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছি না, আপনাকে জানিয়ে রাখলাম, এর আগেও এমন হয়েছে। আপনার ছেলে এতদিন এই অফিসেই চাকরি করেছে, ওকে জিজ্ঞেস করুন আমি সত্যি কথা বলছি কিনা। সারা, আমি সরি, আজকে সবারই মাথা গরম ছিল। তোমার রাগ কমে যাওয়ার পরে আমরা না হয় পরে আবার কথা বলবো। চলো চলো তোমার, চলো আসি সারা। সারা তুই ঠিক আছিস? মা বসো, খারাপ লাগছে? এই তুই কি পায়ে ব্যথা পেয়েছিস? আরে না, কিছুই হয়নি, সব ঠিক আছে। কাল তুমি এইচআর এর কাছে যাবে। তুমি গাড়ির চাবি আনতে গিয়েছিলে, গিয়ে একজনকে ফায়ার করেছো, ঝগড়াও করেছো, কিন্তু চাবিটাই আনোনি। তুমি ওদেরকে বলনি কেন ওই ছেলের ব্যাপারে আগে থেকেই জানতে? ওকে ফায়ার করাই উচিত। এরকম ইমোশনাল লোকজনের সঙ্গে এসব কথা বলা বৃথা।
নিজে এখন যা বলছো সেটাও ইমোশনাল। মোটেই না। হ্যালো, এক্সকিউজ মি, আপনাদের ম্যানেজার কি এখানে আছেন? প্লিজ আমার সাথে আসুন। আরে বাপরে, ওইখানে কি করছে? স্যার উনি আপনার সাথে কথা বলবেন। হ্যালো ম্যাম। হ্যালো, আমি কাল রাতে এখানে এসেছিলাম আর ভুল করে আমার ওয়ালেটটা ফেলে গিয়েছি। আমি সিসিটিভি ফুটেজ চেক করতে চাই। রাত 8টা থেকে 10টার মধ্যে দেখানো যাবে? হ্যাঁ নিশ্চয়ই দেখানো যাবে। থ্যাংক ইউ। এই মেয়ে, তুমি আস্তে কথা বলো। তুমি বসো, আমি দেখছি। দেখুন, এক্সকিউজ মি, এখানে একটু পজ দিতে পারবেন প্লিজ? ওকে। আমাদের চাংডু ব্রাঞ্চের মার্কেটিং ডিরেক্টর তুমি নাকি? এরপর কাউকে চুজ করলে সাবধানে করো। তার মানে উনি আগে থেকেই জানতেন। থ্যাংক ইউ, আর লাগবে না। ম্যাডাম আপনার ওয়ালেট। যা গেছে তা তো গেছি, লাগবে না। টেক কেয়ার ম্যাম। চেক করতে এসেছিল সিসিটিভি। সিসিটিভি? মাথায় ঘিলু আছে দেখছি। এখন জলদি স্যামের রেজিগনেশন অ্যাপ্রুভ করো। এই কাজটা করলে হয়তো মেয়েটা তোমার প্রতি একটু সফট হতে পারে। জলদি করো, সারা এখনই চলে আসবে। আমি নিয়ে যাচ্ছি, দাও। আমার কাছে দাও। চলো। তুই এসেছিস? এসো এসো, বসো বসো, এসো এসো, জলদি এসো। এটা আমি রান্না করেছি। চলো শুরু করি। পৃথিবীটা অনেক বড়। এলিনা কষ্ট করে আমরা রান্না যেমন করেছে। কষ্ট পাই মা, তেমনি ভালোবাসাও পাই। কষ্ট নিয়ে বসে থাকলে কিছু ওকে নেই, কষ্ট করে সামনে বলি এগিয়ে কিন্তু যেতে বাসায় হবে। রান্না করে না। আপনজনদের সাথে আনন্দ ভাগ করে নিতে হবে। সবার সাথে মিলেমিশে আনন্দ করার নামই জীবন। হ্যালো। হ্যালো মিস্টার জিম, আমি সরি আপনার কল ধরতে পারিনি। কাজের কি অবস্থা বলো? মিস্টার জিম, মিস্টার জেমসকে রান্না করতে রাজি করানোর আগে একটা কথা আছে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। মিস্টার জেমস ক্ষমা চেয়ে যে টেক্সট করেছিলেন সেই টেক্সটটা আসলে সেটা তুমি দিয়েছিলে।
আপনি কিভাবে জানলেন? আমি তখনই বুঝতে পেরেছিলাম, কারণ জেমস যেরকম মানুষ, ও সহজে কারো কাছে ক্ষমা চায় না। তাহলে কেন আপনি? কারণ তুমি আমাকে কনভিন্স করেছো। ভেবেছিলাম হয়তো জেমসকেও রাজি করাতে পারবে। থ্যাংক ইউ মিস্টার জিম। আমি আসলে এখন বুঝতে পেরেছি, কারণ যেটাই হোক কাউকে চিট করলে কেমন লাগে। আমি সরি। সরি সেই বলবে যে বডি ডাবল ইউজ করেছে। তোমাকে সরি বলতে হবে না। থ্যাংক ইউ মিস্টার জিম। নিশ্চিন্ত থাকুন, আজকে রাতের মধ্যে মিস্টার জেমসকে নিজের হাতে রান্না করতে রাজি করিয়ে ফেলবো। আচ্ছা, স্যার, আপনি এত খুশি কেন? সারা আমাকে বলেছে জেমসকে নিজের হাতে রান্না করতে রাজি করাবে। আমি জানি জেমসকে দিয়ে রান্না করানো কখনোই সম্ভব না। সেক্ষেত্রে আমরা আমাদের শোয়ের স্পন্সর ইজিলি চেঞ্জ করে ফেলতে পারবো। সেজন্যই তো আমার খুশি লাগছে। বস, এটা কি আমাদের নেক্সট পর্বের থিম? হ্যাঁ, মিস্টার জেমসকে বিদায়। ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ প্রোগ্রাম। আচ্ছা বস, সারার কি হবে তাহলে? জেমস যদি ওকে চাকরি থেকে বের করে দেয়? তাই তো। ভালোই হবে। তখন সারাকে আমরা সরাসরি আমাদের টিমে জয়েন করে কাজ করার কথা বলতে পারবো। কুল স্যার, আপনি আসলে সারাকে চান। তাহলে আপনাকে খুব ভালো করে ট্রাই করতে হবে। দেখুন আপনার ড্রেসের অবস্থা, আপনার চুল, ভয়েস খুব একটা সুবিধা না, তাই না? আচ্ছা, চাকরি হারানোর ভয় নেই নাকি তোমার? আমার চুল, আমার ভয়েস, আমার সবকিছু খারাপ না? পেয়েছোটা কি? হ্যাঁ, আমাদের নেক্সট থিম রেডি। আজকে রাতের মধ্যে মিস্টার জেমসের সিদ্ধান্ত জানাবে। বস, আমি তখন রাগের মাথায় চাকরিতে রিজাইন করার কথা বলেছিলাম। আমি সত্যি সত্যি বলিনি। আপনি আমাকে চাকরিতে রাখুন বা না রাখুন, আশা করছি আপনার ব্যাপারে মিথ্যা বলার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। আমার উদ্দেশ্য যাই থাকুক, মিথ্যা বলা উচিত হয়নি। তখন আপনার রাগের কারণ আমি বুঝতে পেরেছি। একইভাবে শোতে ডাবল বডি ইউজ করা মানে দর্শককে ধোঁকা দেওয়া। একবার ভেবে দেখুন, প্রোগ্রাম টিমের রাগের কারণটা আপনিও বুঝতে পারবেন। আপনার যদি সত্যি সময় না থাকে তাহলে আপনি শুধু স্পন্সর হতে পারেন। যদি ক্যামেরার সামনে আসতে চান তাহলে প্লিজ প্রোগ্রাম টিমের রুলস মেনে নিন, অন্তত সৎ থাকার জন্য। আমার মনে হয় আপনি যৌক্তিক মানুষ এবং আপনি ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নেন না। প্লিজ আপনার মতো করেই ভাবুন। কথায় এত যুক্তি? আমি তো মেয়েটাকে বোকাই ভেবেছিলাম। এর হলোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না রে বাবা। চলে যাচ্ছ? কিছুই তো খেলে না। মনে হয় গাড়ির চাবির কথা মনে পড়েছে। সারা, তুমি আমার ফোন ধরছো না কেন?
তুমি এখনো এই কোম্পানির এমপ্লয়ি, 24 ঘন্টা অ্যাভেলেবল থাকবে। মেইলের কোনো রিপ্লাই দিচ্ছ না, কি সমস্যা তোমার? শোনো স্যার, আমি এখন তোমার বাসার নিচে, আমার গাড়ির চাবিটা নিয়ে নিচে নামো। গাড়ির চাবি? বস, ট্রাই করুন। এরকম পপুলার একটা শোর জন্য ফ্রাইড রাইসের মতো সিম্পল আইটেম রান্না করার কারণ কি? ফ্রাইড রাইস রান্নার কারণ এই রান্নার ইনগ্রেডিয়েন্টস গুলো অনেক সিম্পল আর সবসময় অ্যাভেলেবেল থাকে। একটা প্যানেই বানিয়ে ফেলা যায় আর খেতেও খুব মজা। এটা বানাতে সময়ও খুব বেশি লাগে না। সিম্পলের মধ্যে গর্জিয়াস। প্রথমে কিছু মাশরুম কেটে রাখবো, তারপর ডিমগুলো ফেটিয়ে সাথে রাইস অ্যাড করব। ভেজিটেবল অয়েলে রান্না করলে মাংস দ্রুত সেদ্ধ হয় আর স্মোকি ফ্লেভার আসে। তেল গরম হলে মাংসটা দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে সাথে আচার অ্যাড করে দেব। এরপর কাটা মাশরুমগুলো দিয়ে আরো ভাজতে থাকবো। সবকিছু ভাজা হলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এরপরে এর সাথে রাইস অথবা নুডলস যাই অ্যাড করবেন, খেতে খুব মজা লাগবে। দেখুন বস, কাউকে খুশি করার জন্য এই ডিশের কোনো জুড়ি নেই। সিম্পলের মধ্যে গর্জিয়াস। হ্যালো মা, আমি বসকে একটা জিনিস দিতে অফিসে এসেছি। তুমি টেনশন করো না, তুমি গিয়ে পড়ো, আমার জন্য ওয়েট করতে হবে। আমি তাড়াতাড়ি চলে আসবো। বাই বাই। আমি লুকোচ্ছি কেন? কেউ কি আছেন? বস, চাবিটা আপনার অফিসে রেখে গেলাম। টেবিলের উপর রেখে চলে যাও।